আমার জীবনের সবথেকে বড় অপরাধ এই বাংলাদেশে জন্মগ্রহণ করা। এটা কথাটা কেন বললাম যে বাংলাদেশে জন্মগ্রহণ করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে, বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। বিদেশে প্রায় 1 বছর 1.5 বছর মতো হইলো বিদেশে আসছি। এইখানে একটা জিনিস এতদিনে অনুভব করলাম যে এখানে বাঙালিদের নাম শোনা মাত্রই সব কিছু হয়ে যায়। যদি একবার তারা শুনে আপনি বাঙালি, তাহলে আপনার অবহেলার শেষ নেই, লাথি উষ্ঠ ছাড়া আর কোনো কিছু আপনার কপালে নেই। এটা বিদেশ। কারণ বাঙালি এমন একটা অবস্থায়, বাঙালি কান্ট্রিতে আমাদের বাংলাদেশটা এমন একটা পর্যায়ে এখন আছে যে কথাটা যদি আমি বলতে যাই, বললে শেষ হবে না, সারা রাত্র কথা বলতে পারবো। আসলে আমরা যে বাংলাদেশি, আমরা যদি একটা কাজে দক্ষ হই বা এক্সপার্ট হই, যতই হই না কেন, আমাদের কোনো মূল্য নেই। কারণ কি? ওই যে আমরা বাঙালি। একটা উদাহরণ দেই, আমি বর্তমান যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানির একটা বাইরে একটা প্রজেক্ট, 1 মাসের প্রজেক্ট, বর্তমান যেখানে আছি এখানে একটা সেফটি মিটিং ছিল। সেফটি মিটিংটায় আমি উপস্থিত ছিলাম। ওইখানে মানে ধৈর্য ধরে বাঙালিদের মানে বলা হচ্ছিল সব কিছু। মজার কথা কি জানেন, টোটাল আমরা বাঙালি ছিলাম মাত্র 3 জন। এই 3 জন বাঙালিকে যখন সবার মধ্যে থেকে 4-5টা কান্ট্রির লোকের মধ্যে থেকে যখন আমাদের ধরে ধরে জিজ্ঞেস করতেছিল সব কিছু, বা বলতেছিল বা সাবধান করতেছিল, তখন আমার নিজের কাছে লজ্জা লাগতেছিল। আমাদের পাসপোর্টটা, আমাদের ভিসাটা, আমাদের জামা কাপড়, প্যান্ট শার্ট কেমনে কি পরতে হয় না পরতে হয়, কি পরতে হবে না পরতে হবে, কীভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, চলতে হবে, এই সমস্ত কিছু আমাদের ধরে ধরে শেখাচ্ছিল তারা। এগুলো আমার কাছে একটা লজ্জিত মনে হচ্ছিল। কেন আমরা কি ভালো একটা জামা পরতে পারি না? আমরা বাঙালি বিদায় কি আমরা ভালো একটা জায়গায় খাইতে পারি না? আমরা বাঙালি বিদায় কি কোনো একটা ভালো জায়গায় যাইতে পারি না? যেখানে যাবো একটা ভালো জায়গা যদি বাঙালিরা ঘুরতে যায়, যত স্মার্টভাবে যাক, যত কোয়ালিটি সম্পূর্ণভাবে যাক, যদি একবার তারা বোঝে যে হ্যাঁ বাঙালি, তাহলেই সমস্যা। একবার আমি কাজে গিয়েছিলাম একটা জায়গায় অনেক দূরে, আমার কোম্পানির কাজে, একদিনের প্রজেক্ট। ওইখানে যাওয়ার পরে আমি ঠিকই সবার সাথে ভালোভাবে মিশে কাজ করতেছিলাম, সবই ঠিকঠাক ছিল। আমরা 2 জন ছিলাম বাঙালি। তো আমার সাথে যে বাঙালি ছিল, তার বাইরে হওয়ার সময় যখন গেটে তার পাসপোর্টটা শো করতে হয়েছিল, যখন বাংলাদেশের পাসপোর্টটা দেখছিল, গ্রিন পাসপোর্টটা, আর উপরে লেখা ছিল বাংলাদেশ, তখনই তাদের মুখটা কেমন যেন হয়ে গেছিলো। পরের দিন যখন কাজে আবার গিয়েছিলাম, তখনই ওই সিকিউরিটি গার্ড সে আমাদেরকে দেখেই প্রথম বললো কি, বাঙালি আসছে, মানে তাদের ভাষায় আর কি বললো, বাঙালি আসছে। ওই জিনিসটা আমার কাছে অনেক লজ্জিত মনে হচ্ছিল, কিন্তু বলতে পারিনি। আজকে ভিডিওটা করার মতন কোনো ইচ্ছাও ছিল না, কোনো চিন্তা ভাবনাও ছিল না, কোনো কিছু ভাবনা চিন্তাও না করে ভিডিওটা হঠাৎ করে নিয়ে বসলাম। কারণ আসলে বাংলাদেশটা জন্মগ্রহণ করা আসলে আমাদের যে ভুল হয়েছে বিষয়টা এমন না। আমাদের বাংলাদেশের সিস্টেম বা বাংলাদেশের পরিস্থিতিটা এমন হয়েছে, আমাদের বাংলাদেশের এম্বাসি বা যা কিছু বলেন, বাংলাদেশে মানে বিদেশে যা কিছু আছে বাংলাদেশের সব কিছুর ভিতরেই সমস্যা আছে। আমাদের এম্বাসি আমাদের জন্য কোনো কিছু করতে পারে না। এই যে মিয়ানমার দেখেন, বা আরও নর্মাল যে কান্ট্রিগুলো আছে, যে নেপাল, মিয়ানমার, এদের যে এম্বাসি আছে, এম্বাসির একটা পাওয়ারই অন্যরকম, একটা জোরই অন্যরকম। আর আমাদের যে এম্বাসি আছে, এই এম্বাসির কথাই শুধু একটা টাকা 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 ছাড়া আপনার বিষয়ে কোনো কথা বলবে না। আসলে আমাদের বাংলাদেশটার নাম শুনলে এমন একটা অবস্থা মনে হয় যেন আমাদের শরীরের মধ্যে সিল মারা বাংলাদেশি। আপনি আপনার নাম বলবেন না, আপনি বলবেন না যে আপনি বাংলাদেশি, আপনি আপনার পাসপোর্ট শো করবেন না, আপনি নিজের মতো চলতে থাকবেন, দেখবেন অনেক ভালোভাবে চলতে পারতেছেন, খুব সম্মান পাবেন, সবই ঠিক আছে, কোনো অবহেলা নয়, সবাই দাম দেবে, মূল্যায়ন করবে, সবই ঠিক আছে। কিন্তু আপনি যখন বলবেন আপনি বাঙালি বা আপনি বাঙালি পাসপোর্টটা শো করবেন, তখনই দেখবেন আপনার মূল্যও নাই, কোনো মূল্য তো নাই, কোনো সম্মান ইজ্জত কিচ্ছু দিবে না কেউ। শুধু বাঙালি নামটা শুনলেই হয়। বুঝলাম আমার বাঙালি ভাইয়েরা কিছু করছে বা কিছু করে, সবই ঠিক আছে, সবই বুঝলাম, সবই ধরলাম। কিন্তু এই জন্য যে বাঙালি যেখানেই যাই আমরা, সেখানেই যদি বাঙালির নাম শুনে, বাঙালি মানেই মনে জন্য একটা শেষরা, বাঙালি মানেই জন্য একটা ভিক্ষুক, বাঙালি মানেই জন্য 3 বেলা খাইতে পারে না, মানে এমন একটা মনোভাব তাদের। না দেখলে আপনাদের বুঝাতে পারবো না যে বাঙালিদের তারা কিভাবে দেখে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা বিদেশে আছেন বা বিদেশে আসবেন, সবাই চেষ্টা করবেন একটু স্মার্টভাবে চলাফেরা করার, একটু ভালোভাবে চলাফেরা করার, একটু সুন্দরভাবে কথাবার্তা বলার, একটু স্মার্টভাবে কাজ করার। তাহলে আমাদের বাঙালিদের না সব জায়গা অবহেলিত, অপমানিত হতে হবে না।